কথা শুনে ভূমিকা নিত্যবিন করে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত পরিসর বড় নাতি বিশ্বনাথ
থেকে আমি বর্ষা বৎস কি বলছাও তুমি আমার তপস্যায় সন্তুষ্ট যে তুমি শোনো প্রভু আমাকে 2 খানা বর প্রদান করুন আমাকে 2 খানা বর প্রদান করুন বলো বৎস কি বলছাও তুমি শোনো প্রভু কলিলাসপতি শোনো প্রভু কলিলাসপতি প্রথম বলে আমি যদি তোমার চরণ তলে থাকিতে পারি প্রথম বলে আমি যদি তোমার চরণ তলে থাকিতে পারি আর দ্বিতীয় বলে প্রভু এই তৃতীয় বলে আমার যদি কোনো কারণে হয় মরণ তাহলে তোমার পুত্র রূপে যেন পুনরায় হয় যথাস্থ বদ্ধ কোন দেখতে দানব মানুষ তোমায় পরাজিত করতে পারবে না তবে শোনবৎস কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করবে না স্বয়ং কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করবে না স্বয়ং যেদিন তুমি উত্তরে রাখিবে মাথা সেই দিন তোমার নিশ্চয়ই শিব করে বলিয়ান আমি পেয়েছি সর্বশক্তিশালী অপরাধের জয় চলে বেড়ানো সর্বরাজ্য করবে আক্রমণ চলে বেড়ানো সেই সর্বরাজ্য করবে
আমি গোজা অসরটা যেন সব করে যেতে পারছি না। চলো চলো আমি সে কল্যা আশীর্বাদ করিব খাবো। চলো সে কল্যা আশীর্বাদ করি। সেই সমস্ত দেবতাগুলো সেই
ভাই আর প্রেমের মরণ কিন্তু বুঝলি না গো তোরা এ মধু হবি ওই আমি আগে যদি ওই আমি ওই আমি আগে যদি তোমরা যাও এই কৈলাসন তোমার তেল হলুদ নিয়ে এসো, তোমরা যাও এই কৈলাসন তোমার তেল হলুদ নিয়ে এসো। আমি এখন স্নান করিবার যাই, আমি এখন স্নান করিবার যাই, তাই যাচ্ছি এখনই তোমার স্নানের জন্য আমি তেল এবং কাঁচা হলুদ বেঁধে নিয়ে আসছি। এখনই তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেঁধে নিয়ে আসছি। সখীগণ তোমরা যাও নিজ কাজে করো গমন, আমি স্নান ছেড়ে আবার তোমাদের সাথে হয়ে মিলন, তাই কি মা পার্বতী বলছে একদিন আমি নন্দীকে তারে রেখে স্নান করছিলাম, কিন্তু ভোলা মহোৎসবের কোথায় নন্দীর দাঁত ছেড়ে দেয় এবং সে ভোলা মহোৎসবে স্নান কক্ষে প্রবেশ করে আমায় অপমান করেছিল। তাই আমি এই তেল হলুদ এবং আমার অঙ্গের মল দিয়ে একটি পুতুল তৈরি করে তার প্রাণ সঞ্চার করে আমি তার রক্ষী হিসাবে নিয়োগ করব। তাই সে মা পার্বতী সেই স্নান কক্ষে তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে তিনি একটি পুতুল তৈরি করছেন।
ওরে পুত্র, আমি তোর জন্মধাত্রী মা, আমি তোর জন্মধাত্রী মা, আমি দিচ্ছি তোর জন্ম, তোর নাম দিলাম গণেশ, তোর নাম দিলাম গণেশ। আমার স্নান কক্ষের দ্বার রক্ষার কারণে আমি তোমায় করেছি সৃজন, আমার স্নান কক্ষের দ্বার রক্ষার কারণে আমি তোমায় করেছি সৃজন। থাকো তুমি কলিযা সন্তপের দ্বার রক্ষী হয়ে, থাকো তুমি কলিযা সন্তপের দ্বার রক্ষী হয়ে। আমি চাইছি সরোবরে স্নান করিবারে, আমি চাইছি সরোবরে স্নান করিবারে। তাই সে মা পার্বতী তিনি সেই সরোবরে স্নান করতে গেলেন। এদিকে সেই গণেশ তিনি সেই কলিযা সন্তপের পতাকা দাঁড়িয়েছেন, তিনি সেই কলিযা সন্তপের পতাকা দাঁড়িয়েছে। এদিকে সেই ভোলা মহেশ্বর তিনি সেই কলিযা হে বালক তুমি এখানে, হে বালক তুমি এখানে, এই কৈলাসের পতাকা দাঁড়িয়ে গেল। কি বানাম, কোথায় তোমার ধাম? আমার নাম, আমার নাম গণেশ, আমার নাম গণেশ। এই কৈলাসই আমার ধাম। মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি, মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি। মাতা গেছেন স্নানে, মাতা গেছেন স্নানে, তাই আমি পতাকা দাঁড়িয়ে আছি। তোমার নাম গণেশ, তোমার মাতা পার্বতী। বিশ্বাস হয় না আমার, বিশ্বাস হয় না আমার, আমার একমাত্র পুত্র কার্তিক, আমার একমাত্র পুত্র কার্তিক, তাছাড়া আমাদের কোনো পুত্র সন্তান নেই। তুমি মিথ্যা কথা বলছো বলো, তুমি মিথ্যা কথা বলছো। তুমি জানছো আমি কলিযা প্রবেশ করব, আমি কলিযা সন্তপে প্রবেশ করব? অসম্ভব। আমার মাতারা দেশে আমি কাউকে প্রবেশ করতে দেবো না, আমার মাতারা দেশে আমি কাউকে প্রবেশ করতে দেবো না। ওই দুগ্ধ বলো, ওই দুগ্ধ বলো, এত দর্প, এত অহংকার তোর। জানিস আমি কে? জানিস আমি কে? আমি হচ্ছি ভোলা মহেশ্বর, আমি হচ্ছি ভোলা মহেশ্বর। এটাই আমার বাড়ি। আমার মাতা ছাড়া আমি কাউকে চিনি না, আমার মাতা ছাড়া আমি কাউকে চিনি না, আমার মাতা ছাড়া আমি কাউকে জানি না। তাহলে কি ভাই দাঁত ছেড়ে দিবি না? তাহলে কি ভাই দাঁত ছেড়ে দিবি না? না, কিছুতেই না, কিছুতে আমি দাঁত ছেড়ে দেবো না, কিছুতেই আমি দাঁত ছেড়ে দেবো না। এই কথা আমিও দেখি এই কৈলাসের পথ পরিষ্কার করতে পারি কিনা। ওই দেবগণ, ওই দেবগণ, আমি শুনেছি এই প্রজা শুনতে জন্য সরবরে যেহেতু করার, তাই কৈলাস পথে নিয়ে চলছে। তাই বিলম্ব না করে তাড়াতাড়ি ছোট আমার কাছে, তাড়াতাড়ি বলুন প্রধান, এক্ষুনি কি গোটা চুপড়ি ধন করে আমাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেবে? না, আগে তোমরা এই পালককে হত্যা করো, আগে তোমরা এই পালককে হত্যা করো। এই কৈলাসের পর পথ করে পরিষ্কার, এই পালককে তোমরা হত্যা করো, এই পালককে তোমরা হত্যা করো।
একই একই হয়েছি আমি সামাজিক বালকের কাছে রণে সকলেই পরিচিত, সামাজিক বালকের কাছে রণে সকলেই পরিচিত। তবে আমি নিজে প্রবাসিত করিব এই সংগ্রাম সমরে, তবে আমি নিজে প্রবাসিত করবে সংগ্রাম সমরে আমাদের শিরোচ্ছেদ করি তারপরে পশ্চিম এই কলিটা সত্য করে ওই বালক এক্ষুনি বলছি তাই যদি বাদ আসতে চাও তাহলে আমায় কাজ ছেড়ে দেয়। স্বার্থটাকে মহা সংগ্রাম করো, স্বার্থটাকে মহা সংগ্রাম করে বাহুবলে অর্থ করে দান। ওই বালক ফিরে যেতে জননী আঞ্চল ছায়, নইলে তোর মৃত্যু থেকে তোর মা জননীর চোখের জলে ভিজবে মেদিনী। মৃত্যুর ভয় আমি করি না, মৃত্যুর ভয় আমি করি না। এসো আমি তোমায় আহ্বান করি, এসো আমি তোমায় আহ্বান করি। মহা সংগ্রাম করে কল্যাণ সত্য করে, মহা সংগ্রাম করে কল্যাণ সত্য করে। তাই দিয়েছে কল্যাণ সত্য করে পিতা পুত্রের হইল মহারণ। ওদিকে কল্যাণ সত্য করে পিতা পুত্রের হইল মহারণ। ওদিকে কল্যাণ সত্য করে পিতা পুত্রের হইল মহারণ। সেই গণেশের মুন্ড করিল ছোট, সেই গণেশের মুন্ড করিল ছোট। কি করিলে কৈলাসপতি, কি করিলে কৈলাসপতি। আমার পুত্র গণেশের মুন্ড করিল ছোট, আমার পুত্র গণেশের মুন্ড করিল। তোমার কোন পুত্র, তোমার কোন পুত্র? আমি বাড়িতে নেই, কিভাবে জন্ম? মনে নেই তোমার, মনে নেই তোমার অনেকদিন আগের কথা। পুত্র লাভে আমি তোমার কাছে করেছিলাম প্রার্থনা, তবু আশীর্বাদে আমার অঙ্গের মন এবং কাঁচা হলদি করে ওই পুত্রের প্রাণ সন্তের করে তাহার অঙ্গে তার নাম দিলাম গণেশ। আমার এই নিজের মানিককে তুমি করিলে হত্যা, আমার এই নিজের মানিককে তুমি করিলে হত্যা। এই বিধাতার সৃষ্টি, এই বিধাতার সৃষ্টি আমি সারা বিশ্ব করিব ধ্বংস। এই বিধাতার সৃষ্টি আমি সারা বিশ্ব করিব ধ্বংস, আমি সারা বিশ্ব করিব ধ্বংস।
স্বামী স্ত্রী ভাবে যুদ্ধ করলে, স্বামী স্ত্রী ভাবে যুদ্ধ করলে সংসারে শান্তির কথা বলে বইয়ে দিও না, সংসারে শান্তির কথা বলে বইয়ে দিও না। না, শুধু সংসার কেন, এই আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, তোমার সৃষ্টি সারা বিশ্ব আমি করবো ধ্বংস, কারণ সেই ধরে কৈলাসের পথ। তাই বিষ্ণু তো বলছে, ঠিক আছে, আমি কথা দিলাম, তোমার পুত্র গণেশ আমার জীবন ফিরে পাবে, তোমার পুত্র গণেশ আমার জীবন ফিরে পাবে। না, শুধু তাই নয়, এই আমার পুত্র গণেশের যেন সর্বদা হয়ে পূজিত, আর এর মাতা পিতা হয়ে যেন হর পার্বতী। তাই যে মহাদেব বলছে, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি যে এই শিশু পার্বতীর এই সৃষ্টি, এই শিশু পার্বতীর এই সৃষ্টি, তার জন্য আমি অনুতপ্ত। কোথায় নন্দী ভিঙ্গি, কোথায় নন্দী ভিঙ্গি, তোমরা ছোট সরকারি আদেশ করুন ভোলনাথ। শোনো রে নন্দী ভিঙ্গি, তোমরা এই উত্তর মুখে যাত্রা করো, তোমরা এই উত্তর মুখে যাত্রা করো। যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তারই মাথা কেটে নিয়ে আসো, তারই মাথা কেটে নিয়ে আসো। আমার এই গণেশের প্রাণ সঞ্চার করে সৃষ্টিকর্তা ব্রহ্মা যথাদেশ, যথাদেশ আমরা এখানে উত্তর মুখে যাত্রা করি, আমরা এখনই এই তো সে উত্তর মুখে যাত্রা করার প্রথমেই দেখতে পাই, এই তো সে উত্তর মুখে যাত্রা করার প্রথমেই দেখতে পাই এই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে। আমার তারই মাথা করে দেখো, আর আমরা বিলম্ব করবো না। এই তো সেই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, আমরা তারই মাথা করে দেখো, আর দেখবো না। আমরা গজমুণ্ড নিয়ে এসেছি, আমরা গজমুণ্ড নিয়ে এসেছি। কি তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন, তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন? হ্যাঁ, আমরা উত্তর মুখে যাত্রা করার প্রথমেই দেখতে পাই, আমরা উত্তর মুখে যাত্রা করার প্রথমেই দেখতে পাই এই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তার জন্য তারই মাথাকে নিয়ে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে, এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল, এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল যে পুত্র রূপে থাকিব বলে, পুত্র রূপে থাকিব বলে। তাই তার মনের বাসনা হইলে পূরণ না। ব্রহ্মদেব এই গজাসুরের গজামুণ্ড জোড়া লাগিয়ে তার দেহে করে প্রাণ সঞ্চালন, তার দেহে পুত্র গণেশ, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম সাধন, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম সাধন। তাই রক্তে রঞ্জিত যে তোমার সারা শরীরে এই জন্ম জন্মান্তর তবর রং থাকিবে সিঁদুর বরণ, এই জন্ম জন্মান্তর তবর রং থাকিবে সিঁদুর বরণ। সর্ব আগে হইবে তোমার এই পূজা, সর্ব আগে হইবে তোমার এই পূজা। বড় পার্বতীর পুত্র বিঘ্নবিনাশ নামে জগৎ মাথারে রইবে খ্যাত, জগৎ মাথারে রইবে খ্যাত। প্রণাম তব পিতা, প্রণাম তব মাতা, প্রণাম তব পিতা।